পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যাদের কিছুদিন আগে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, অর্থাৎ সিক্স সেমিস্টারে উঠেছ, এবং তোমাদের যাদের ইতিহাস আছে জেনারেল বা পার্সে DSE-B2, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি সাজেশন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকেই তৈরি করো তাহলে কিন্তু পরীক্ষার আগে কোনো চিন্তা করতে হবে না। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যেমন করি, এখন আমরা একটা সাজেশান দিচ্ছি। পরীক্ষার 1 মাস আগে নাগাদ একটা ফাইনাল সাজেশান দেব, যে সাজেশানগুলো এর মধ্য থেকেই প্রায় সব থাকবে। কাজেই এখন থেকে যেহেতু একটু সময় আছে, তোমরা এখন থেকে এগুলো লিখে আত্মস্থ করো, অর্থাৎ বুঝে লিখে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা অবশ্যই রেজাল্ট খুব ভালো হবে। তা কথা না বাড়িয়ে আমাদের যে পেপারটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারে ইতিহাস জেনারেলে DSE-B2, সাবজেক্টটা হচ্ছে সাম অ্যাসপেক্টস অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15th to 18th সেঞ্চুরি। তা এই আমরা সাজেশানটা দেওয়ার আগে তোমরা মার্কস ডিভিশনটা জানো, তবুও আমরা আরেকবার তোমাদের মার্কস ডিভিশনটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদের একটু বলতে সুবিধা হবে। দেখো, মার্কস ডিভিশন এই কারণেই বলা যাতে তোমাদের বুঝতে বা সুবিধা হয় যে আমরা কিভাবে পড়ব। দেখতেই পাচ্ছ তোমরা 5 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে। 10 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, 1টা কোশ্চেন লিখতে হবে। 20 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে 10 নম্বরের একটা কোশ্চেন থাকবে, 20 নম্বরের একটা কোশ্চেন থাকবে। 10 নম্বরের 2টো থাকবে, তার মধ্যে একটা তোমাকে লিখতেই হবে। 20 নম্বরে 4টে থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যদি খুব সাজেস্টিভ পড়ি তাহলে 10 নম্বরে হয়তো তুমি কোনোটাই কমন পেলে না, কারণ তোমাকে মিনিমাম একটা কমন পেতে হবে 10 নম্বরে। কাজেই বা 20 নম্বরে যে 4টে কোশ্চেন আছে, কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি থেকে যায়। কাজে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখো। আবার বলছি, পরীক্ষার 1 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব। সেই সাজেশান যেটা দেওয়া হবে তার এর মধ্যে থেকেই থাকবে, তবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট দেবো আমরা কতগুলো, যাতে তোমরা যারা যে কোনো কারণে হোক ঠিকমতো পড়াশোনা করতে পারোনি বা হয়ে ওঠেনি বিভিন্ন কারণের জন্য, তাদের জন্য অবশ্যই ওটা দেব। তবে এগুলো এখন থেকে একটু একটু করে পড়া শুরু করো, বোঝার চেষ্টা করো, লিখে প্র্যাকটিস করো, দেখবে অবশ্যই কোনো সমস্যা হবে না। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা সাজেশানটা শুরু করি। দেখো, আমরা 5 নম্বরের শুরু করছি। 5 নম্বরের তোমরা দেখলে যে 6টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 3টে কোশ্চেন লিখতে হবে। তা যে কোশ্চেনগুলো আছে আমরা যে দিয়েছি সাজেশানে, এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো, তোমরা 6খানা কোশ্চেনই কমন পাবে। 6খানা না পাও অবশ্যই 5খানা আশা করি অবশ্যই কমন পাবে। তা যাই হোক, 3টে তো পাবি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা যাই হোক, আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, লুথারের 95 থিসিস সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, উত্তরের মানবতাবাদী ইরাসমাস সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ফিফ ও ভ্যাসালেজ কাকে বলে। 4 নম্বর, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, ইউরোপীয় অর্থনীতির উপর ব্ল্যাক ডেথের প্রভাব আলোচনা করো। 6 টিকা লেখো, ইউরোপে বিজ্ঞান বিপ্লব। 7 নম্বর, বাণিজ্য বিপ্লবের কারণ। 8 নম্বর, টিকা লেখো, মূল্য বিপ্লব। 9 নম্বর, সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো। 10 নম্বর, উত্তরের মানবতাবাদ কাকে বলা হয়। এবং 11 নম্বর কোশ্চেন, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রিনেসাঁস বা নবজাগরণের প্রভাব আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 12 নম্বর প্রশ্ন, ষোড়শ শতক ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব বা ফলাফল আলোচনা করো। অর্থাৎ দেখো, 8 নম্বরটা শুধু মূল্য বিপ্লবের টিকাটা দিয়েছি, আর 12 নম্বরটা সামগ্রিকভাবে ফলাফলটা, অর্থাৎ মূল্য বিপ্লবের ফলে যে অর্থনীতি, ইউরোপে অর্থনীতি তার ইতিবাচক বা নেতিবাচক যাই প্রভাব পড়ে থাকুক না কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করতে হবে। এই ছিল মোটামুটি 12টি কোশ্চেন 5 নম্বরের। এই 12টি কোশ্চেন তোমরা যদি দেখে যাও, পড়ে যাও, তাহলে 3টে তো অবশ্যই কমন পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 5টা কমন পাবি।
কাজেই আমার 3টে দরকার, আমি 3টেই বলছি। কাজেই এই 12টা কোশ্চেন কিন্তু তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও, তাহলে কিন্তু পরীক্ষার আগে কোনো সমস্যা হবে না। তা চলো এরপর পরের অংশটা আমরা শুরু করি। এরপরে দেখেছো 10 বা 20 নম্বরের কোশ্চেন থাকবে। 10 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। 20 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। আমরা 10 আর 20 আলাদা করিনি, একসাথেই রেখেছি। এইগুলো পড়লে তোমরা 10-এর অবশ্যই একটা কমন পাবে, বা 20 নম্বরের 2টো অবশ্যই কিন্তু কমন পাবে। কাজেই মাত্র 9টা কোশ্চেন আছে, তোমরা এই কটা কোশ্চেন কিন্তু এখন থেকেই তৈরি করা শুরু করে দাও। তা চলো প্রথম প্রশ্নটা শুরু করি। ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়? 2 নম্বর, ইউরোপীয় সামন্ততান্ত্রিক কাঠামো থেকে ধনতন্ত্রের উত্তরণের বিষয়টি আলোচনা করো, অর্থাৎ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উদ্ভব। 3 নম্বর, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, ষোড়শ শতকে ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। 7 নম্বর, বিজ্ঞান বিপ্লব কাকে বলে এবং ইউরোপে এর ফলাফল আলোচনা করো। 8 নম্বর, ষোড়শ শতক থেকে ইউরোপীয় অর্থনীতিতে ভারকেন্দ্র হিসাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক সাগরীয় অঞ্চলের দিকে সরে গিয়েছিল। এবং লাস্ট কোশ্চেন, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চলভিত্তিক জনসমাজে পরিণত হয়। এই 9টি কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে পড়ো। এই 9টা কোশ্চেন যদি পড়ো তোমরা 10 নম্বর বা 20 নম্বর কিন্তু কমন অবশ্যই পাবে। তোমরা জানো এই ছিল মোটামুটি আমাদের সাজেশান। এগুলো যদি তোমরা এখন থেকে ফলো করো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। এবার প্রশ্ন হচ্ছে কেন বিশ্বাস করবে? পরের বিষয় চ্যানেল তো একটা নতুন, কেন বিশ্বাস করবে? কিছুদিন আগে 5th সেমিস্টার পরীক্ষা শেষ হলো, আমি আগেরগুলো বলছি না, তোমরা সেই 5th সেমিস্টারে আমরা যে সাজেশানগুলো দিয়েছি সেই সাজেশানগুলোর সাথে একটু প্রশ্নগুলো মিলিয়ে দেখো, বা অন্যান্য যে সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলোর সাথে যে পরীক্ষার প্রশ্ন এসছে তোমরা একটু কষ্ট করে মিলিয়ে দেখো। যদি তোমাদের বিশ্বাস হয় যে কমন এসছে তাহলে অবশ্যই চ্যানেলটা দেখো, লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ আমরা অনবরত এখন থেকেই তোমাদের 6th সেমিস্টারের জন্য আমরা অনবরত বিভিন্ন বিষয় সাজেশন বা নোটস দিয়ে যাব। কাজে তোমরা যদি পেতে চাও বা যদি দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা যখনই দেব তখন যাতে তোমরা দেখতে পাও। এবং যদি ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তাহলে আমরা যদি বুঝতে পারি তোমাদের দ্বারা তোমাদের কিছুটা হলেও সুবিধা বা ভালো হচ্ছে, তাহলে আমরা আরও উৎসাহিত হব, আরও নতুন উদ্যোগে কাজ করতে পারবো। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আরেকটা কথা বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের এই পড়ার বিষয়ের চ্যানেলটা কোনো একজনের উপরে নয়। হয়তো আমি চালাচ্ছি, কিন্তু আমার সাথে অনেকে যুক্ত আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং এরকম 3জন হলেন যে কেরিয়ার কাউন্সিলর। কাজে তোমরা 6th সেমিস্টার দিতে চলেছে, এরপর কি করতে চাও, কি করলে কি হতে পারে, এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের জানিও ডেসক্রিপশন বক্সে। আমরা অবশ্যই তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এটাও বলতে পারি 100% সমস্যার সমাধান না করতে পারলেও 99% কিন্তু অবশ্যই করতে পারবো। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, ভালো করে পড়ো। পরিশ্রমের কোনো বিকল্প নেই, শর্টকাটে সফলতা আসে না। কাজে ভালো করে পড়াশোনা করো, চেষ্টা করো, অবশ্যই সফলতা তোমার দোরগোড়ায় কড়া নাড়বে।